হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। এর আগের দিন আমরা সূচকের সূত্রগুলো দেখে নিয়েছি। আজকে আমরা সূচক চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখব। তো প্রথমেই চলে এসে দেখি কোষে দেখি টুতে 1 এর 1। তাহলে এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার জন্য এটাকে লিখতে পারবো 8⁵ তার সাথে পাওয়ার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি আমরা 5/2। ষোলোটাকে লিখতে পারি মানে 2⁴ -3/2 সমান 8টাকে লেখা যাবে 2⁵, আর এটা হয়ে যাবে 1/5 ইন্টু দুটো পাওয়ার গুণ হয়ে যাবে 5/2। এই 5 ক্যান্সেল আউট হয়ে যাবে ইন্টু 2⁴ ইন্টু -3/2। 2 আর 4 কেটে গিয়ে 2 হবে মানে 2⁵, 2⁵ 2 -3×6 2⁵3/2 গুণ হয়ে গিয়ে 2⁻6 2⁵3/2 -6 সমান 2⁻, এটা গুণ হবে 6 দুগুণে 12, 12 থেকে 3 বাদ, তাহলে -9/2। এটা হবে তার অ্যান্সার। সেকেন্ড প্রবলেমে চলে আসি। এটার ক্ষেত্রে দেখব এটাকে 5-এর পাওয়ার করে নেব 5/3 2⁻²। এটা করবো 2⁴ -3/2 -1/6। এটার ক্ষেত্রে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে 5⁵ 3×6 প্লাসে মাইনাসে মাইনাস 2⁴ ইন্টু -3/2 2 4 কেটে গিয়ে 2 হবে 2⁻1/6 5⁻6 ইন্টু 2⁻, মাইনাসে প্লাসে মাইনাস 3×2 6 -6 2⁻1/6 5 ইন্টু 2⁻6 5 দুগুণে 10 -6 ইন্টু -1/6 6 ক্যান্সেল আউট হয়ে যাবে 10⁻, মাইনাসে মাইনাসে প্লাস 1 = 10। থার্ড প্রবলেম চলে আসছে। এর ক্ষেত্রে 4টাকে লিখব স্কোয়ার 2⁻1/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2 বাই, এটাকে লেখা যাবে 3 স্কোয়ার 1/4। এটার ক্ষেত্রে পাওয়ারটা গুণ হয়ে যাবে 2⁻2/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2 বাই 3⁻2 ইন্টু 1/4 কেটে গিয়ে 2 হবে। ব্র্যাকেটটা তুলে দেবো আমরা 2⁻2/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2 বাই 3⁻1/2 সমান এই দুটোর পাওয়ার যোগ হয়ে যাবে 2⁻2/3 প্লাস 1/3 ইন্টু 3⁻1/2, যেহেতু ভাগ আছে পাওয়ারটা বিয়োগ হবে 1/2 2⁻2/3 আর 1/3 যোগ করে 1 ইন্টু 3⁻1/2 মাইনাস 1/2 0 2⁻1 সমান 2 ইন্টু 3⁻0 সমান 1 = 2। এবার চলে এসো নেক্সট প্রবলেমে। পরের অঙ্কটা দেখি। এখানে কি বলা হয়েছে সরল করি। একের অঙ্কটা দেখব। দেখো এখানে পাওয়ার ভগ্নাংশতে এবং প্লাস পাওয়ার, এখানে এই
রাশিটার পাওয়ার মাইনাস, তাহলে পাওয়ার মাইনাস থাকলে ওটা বাই আকারে হয়ে যায়, এটা বাই আকারে করে নেব। লিখবো এটা 8a³ বাই 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3। এটাকে লিখবো নিচে, যেহেতু পাওয়ারটা মাইনাস নিচে লিখলে প্লাস হয়ে যাবে। 64a³ বাই 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3। এবার দেখো এটারও পাওয়ার 2/3, এটারও পাওয়ার 2/3, তাহলে দুটো রাশিকেই হোল টু দি পাওয়ার 2/3 করবো। যদি ধরো a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m কে লিখতে পারি আমরা a/b হোল টু দি পাওয়ার m, এইভাবে লিখবো আমরা। 8a³ ডিভাইডেড বাই 27x⁻³ 64a³ বাই 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3। এবার দেখো ভাগ আছে, ভাগটাকে উল্টে দেবো, উল্টে গুণ করবো, মানে নিচে চলে আসবে 8a³, আচ্ছা এটা নিচে চলে আসবে, আর এইটার ভাগটা চলে যাবে উপরে ইন্টু 27x⁻³ আর নিচে হবে 64a³, এই ভাগটা চলে আসবে নিচে 27x⁻³ দেখো a³ ক্যান্সেল আউট, 27 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হোল টু দি পাওয়ার 2/3, x⁻³ x⁻³ ক্যান্সেল আউট হচ্ছে, 8 একে 8, 8 8 64, 1/8 হোল টু দি পাওয়ার 2/3। পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দিই, 1 টু দি পাওয়ার 2/3, আর 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব টু দি পাওয়ার 2/3। এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, ইজিক্যাল টু লিখবো 1 টু দি পাওয়ার 2/3 ইজিক্যাল টু 1ই হবে, 2 টু দি পাওয়ার 2 সমান 1/4। এটাই হলো অ্যান্সার। এবার আমরা দেখে নেবো পরের অঙ্কটা। নেক্সট আমরা দেখব 2 নম্বর এবং 3 নম্বর প্রবলেমটা, যেখানে সলভ করব। তো এটার ক্ষেত্রে দেখব এটার পাওয়ার গুণ হয়ে যাবে, ব্যাক থাকলে পাওয়ার গুণ হয়ে যাবে, x টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার 3/10 সমান x টু দি পাওয়ার মাইনাসে প্লাসে মাইনাস 5 2 10/3 হোল টু দি পাওয়ার -3/10 x to the power -10/3 into -3/10. 3 cancel out, 10 cancel out হয়ে যাবে, x to the power minus a minus a plus 1 equal to x. এটা আরো সহজ অঙ্ক, 2 to the power -1 into -1 minus a minus a plus 1 whole to the power -1 whole to the power -1. এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা তুলে নেব, 2 to the power প্লাস এ মাইনাস এ মাইনাস 1 1 গুণ করে 1 to the power -1 2 to the power মাইনাস এ প্লাস 1 1 is equal to 2. এবার চলে এসো নেক্সট প্রবলেমে। এবার দেখিনি সরলের 4 নম্বর এবং 5 নম্বর প্রবলেমটি। এই ক্ষেত্রে আমরা দেখব যেহেতু কিউব রুট আছে e to the power -2 whole to the power 1/3 into b, এটাও লিখব b to the power -2 whole to the power 15 into c, এক্ষেত্রেও তাই -2 1/3 into a। এই পাওয়ার গুলোকে গুণ করে লিখবো a to the power -2/3 into b into b to the power মাইনাস, এখানে b এর পাওয়ার কিছু নেই মানে b এর পাওয়ার 1 ধরে নেবো আমরা, -2/3 into c into c to the power -2/3 into a। এবার
নিয়ে আসি a টু দি পাওয়ার মাইনাস 2/3 সাজিয়ে লিখে নিই ইন্টু a টু দি পাওয়ার 1 ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু b টু দি পাওয়ার 1 ইন্টু c টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু c টু দি পাওয়ার 1। এবার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে a টু দি পাওয়ার 1 মাইনাস 2/3 ইন্টু b টু দি পাওয়ার 1 মাইনাস 2/3 ইন্টু c টু দি পাওয়ার 1 মাইনাস 2/3 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার, দেখো 1 থেকে 2/3 বাদ গেলে পরে 3 থেকে 3, 3 থেকে 2 বাদ গেলে পরে 1, 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3 is equal to a b c to the power 1/3 equal to cube root of a b c। ঠিক আছে, এবার এসো 5 নম্বর অঙ্কতে। এই ক্ষেত্রে যেটা করব আমরা এটার পাওয়ার করে নেব is equal to, এটাকে করব 2 স্কয়ার টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু টু দি পাওয়ার m whole to the power 1/2, 2 into 2 to the power minus m whole to the power 1/2, পুরোটার মাধ্যমে আবার 1/m, এটাকে গুণ করে দেবো পাওয়ারটা 2 to the power 2m, আর এটা 2 এর সাথে 1/4 যদি গুণ হয়ে যায় তাহলে প্লাস 1/2 ইন্টু 2 to the power, এটা হচ্ছে যদি যোগ করা যায় পাওয়ারটা m প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2। এটার ক্ষেত্রে যেটা করব 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2 টু দি পাওয়ার 1/m, এটার ক্ষেত্রে আমরা লিখব এই পাওয়ারটা গুণ করে দিই 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2 প্লাস 1/2 টু টু দি পাওয়ার, এটার সাথে পাওয়ার যোগ করে 1 প্লাস মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m, এটা বাই আকারে আছে, পাওয়ারগুলো যোগ হবে, এই পাওয়ারটা বিয়োগ হবে। 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস m/2 প্লাস 1/2, এটা বিয়োগ হয়ে যাবে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। এটা যেহেতু ভাগ হয়ে আছে, গুণ হয়ে গেলে পরে পাওয়ারটা তোমার মাইনাস হয়ে যাবে, তাই পাওয়ারটা মাইনাস করে দিচ্ছি, -1 মাইনাস মাইনাস প্লাস m/2। এবার দেখে নিই কি করা যাবে। 2 টু দি পাওয়ার 2m, m/2 m/2, আচ্ছা 2m প্লাস m/2 m/2 যোগ করে m, আর 1/2 1/2 যোগ করে প্লাস 1, এখানে -1 টু দি পাওয়ার 1/m, -1 প্লাস 1 কেটে গেল is equal to 2 to the power 3m to the power 1/m is equal to 2 to the power 3m into 1/m, m cancel out হয়ে গেল, 2 to the power 3 is equal to 8, এটা তোমাদের অ্যান্সার। এবার দেখবো আমরা নেক্সট প্রবলেম। এবার আমরা দেখবো সরলের 6 নম্বর এবং 7 নম্বর প্রবলেমটা। তাহলে এখানে কি বলছে তোমাদের 9 টু দি পাওয়ার -3, তাহলে এটা কি করব 3 স্কয়ার টু দি পাওয়ার -3 ইন্টু 16টাকে করব টু দি পাওয়ার 4
টু দি পাওয়ার 1/4, 6 এর পাওয়ার যেহেতু -2 আছে এটাকে উপরে নিয়ে যাব, তাহলে 6 টু দি পাওয়ার 2 হবে ইন্টু, দেখো 1/27 এর পাওয়ার -4/3, এটাকে যদি আমরা উল্টে নিই তাহলে এটা পাওয়ার প্লাস হয়ে যাবে, তাহলে 27 টু দি পাওয়ার 4/3 হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে 3 টু দি পাওয়ার -3 দুগুণে -6 ইন্টু 2 এর পাওয়ার, এই 4 আর 4 কেটে গিয়ে শুধু 1 হবে ইন্টু 6 কে লিখবো আমরা 2 পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2। 27 কে লিখতে পারবো আমরা 3 কিউব টু দি পাওয়ার 4/3, পাওয়ারটা এখানে গুণ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 2 আর 1 যোগ করে 3, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার, এই 3 আর 3 কেটে গিয়ে শুধু হবে 4। এবার 3 এর পাওয়ারগুলো যোগ করব, 3 টু দি পাওয়ার 4 প্লাস 2, 4 প্লাস 2 -6 ইন্টু 2 টু দি পাওয়ার শুধু 3। দেখো 4 2 যোগ করে 6, 6 থেকে 6 বাদ দিলে পরে 0, 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 এর কিউব সমান কত 8, 3 টু দি পাওয়ার 0 সমান কত 1 ইন্টু 8 ইন্টু 8। চলে এসো 7 নম্বর অঙ্কটাতে, দেখে কঠিন মনে হচ্ছে কিন্তু খুবই সহজ অঙ্ক। দেখো এটাকে কি লেখা যাবে, আমরা ফর্মুলায় দেখেছি যে 1/a টু দি পাওয়ার am ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার -m, এরকম দেখেছি ফর্মুলাতে। তাহলে ওইটাই x টু দি পাওয়ার, উপরে x টু দি পাওয়ার a, নিচে x টু দি পাওয়ার b, তাহলে এটাকে লিখবো x টু দি পাওয়ার a মাইনাস b, এটাকে উপরে লিখে যোগ করে দেবো, লিখে দেবো x টু দি পাওয়ার a মাইনাস b, যেহেতু এটা বাই আকারে আছে পাওয়ারটা বিয়োগ হবে, হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু, এটাকে সেভাবে লিখবো x টু দি পাওয়ার b মাইনাস c, ঠিক আছে, হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু, এটাকে লেখা যাবে x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার এটাকে দেখো লিখবো আমরা x টু দি পাওয়ার গুণ আকারে লিখবো, এটার পাওয়ার ব্র্যাকেটের বাইরে আবার পাওয়ার, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার তোমরা এটা দেখে চিনতে পারছো এটা একটা ফর্মুলা, এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাহলে লিখবো x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইন্টু x টু দি পাওয়ার, এটা আসবে b কিউব মাইনাস c কিউব, b কিউব মাইনাস c কিউব, x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। দেখো এবার সবই একই জিনিসের পাওয়ার, x এর পাওয়ার এটা, x এর পাওয়ার এটাও x এর পাওয়ার, তাহলে পাওয়ারগুলো সব আমরা যোগ করে দিতে পারি, x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। এবার অনেকটা সহজ, দেখো মাইনাস a কিউব প্লাস a কিউব কেটে যাচ্ছে, প্লাস c কিউব মাইনাস c কিউব প্লাস b কিউব মাইনাস b কিউব কেটে যাচ্ছে, সমান x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এবার আমাদের সরল করা হয়ে গেছে, এবার চলো দেখে নিই নেক্সট প্রবলেম গুলো। এবার চলে এসো 3 অঙ্কগুলোতে, যেখানে বলেছে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে। তার জন্য কি করব আমরা, যে এখানে যদি পাওয়ারে ভগ্নাংশ থাকে তাহলে হরগুলোর, ঠিক আছে, হরগুলো লসাগু করব, 2 4 3 এর লসাগু করব,
দেখে নি 2 4 3 এর লসাগু করে 2 দিয়ে 2 একে 2 2 দিয়ে 4 3 এ গেল 2 2 4 3 4 12 হচ্ছে লসাগু। তাহলে যেটা করবে তোমরা দেখো 5 টু দি পাওয়ার 1/12 লিখে নিলে 10 টু দি পাওয়ার 1/12 লিখে নিলে 6 টু দি পাওয়ার 1/12। ঠিক আছে, এবার দেখো ছিল 2, তাহলে 2 ক হতে পারো 2 6 12, 4 4 ক হতে পারো 4 3 12, 3 ক হতে পারো 3 4 12। এবার 5 টু দি পাওয়ার 6, 5 কে 6 বার গুণ করতে হবে, একটু কঠিন হবে হয়তো। তাহলে কি করব, 5 এর প্রথমে কিউব করে নেব। 5 এর কিউব হচ্ছে 125, তার স্কয়ার টু দি পাওয়ার 1 এর 12। আচ্ছা, এটা তো সহজ, এটা হবে 3টে শূন্য টু দি পাওয়ার 1 এর 12। আচ্ছা, এটা 6 কে 4 বার গুণ। আচ্ছা, 6 6 36, 36 কে 36 দিয়ে গুণ। 6 6 36 এর 6 হাতে 3, 3 6 18, 19 20 21, 3 6 18 8 হাতে 1, 3 দিকে 9 1 10, 6 8 1 9 2 1, 1 2 9 6 টু দি পাওয়ার 1 এর 12। 125 এর স্কয়ার। আচ্ছা, 125 কে 125 দিয়ে গুণ করতে একটু কষ্ট হবে, তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই। যদি এরকম কোনো সংখ্যা ধরো দিয়ে আছে 3 5 35, এর যদি স্কয়ার করতে চাও তাহলে জাস্ট 5 এর স্কয়ার 25 লিখে রেখে দেবে। 3 আর 3 এর থেকে এক বড় 4, 3 4 12, ব্যাস এটা হয়ে গেল এর স্কয়ার। যদি তোমরা করতে চাও 65 স্কয়ার, তাহলে কি করবে, 5 এর স্কয়ার 25 লিখে রেখে দাও। 6 এর থেকে এক বড় 7, 6 7 42। তো এই প্রসেসে এটা করব। 125 এর স্কয়ার, 5 এর স্কয়ার 25 লিখে দেব। 12 থেকে এক বড় 13, 12 সাথে 13 গুণ করে যেটা হবে সেটা লিখবো। আচ্ছা, 13 দুগুণে 26 এর 6 হাতে করে 2, 13 কে 13 আর 2 এ 15, 156। এটা হবে 15625 টু দি পাওয়ার 1 এর 12 টু দি পাওয়ার 1 এর 12, 1296 টু দি পাওয়ার 1 এর 12। পাওয়ারগুলো সবেরই এক আছে। এবার ভিতরে কার ছোট, সে সবথেকে ছোট হবে। এইটা ছোট, তারপরে এটা, তারপরে এটা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে সব থেকে ছোট হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে লিখি আমরা 10 টু দি পাওয়ার 1/4 লেস দেন 6 টু দি পাওয়ার 1/3 লেস দেন 5 টু দি পাওয়ার 1/2। চলে এসো এই প্রসেসে এই অঙ্কটাও করি। এখানে ভগ্নাংশ আছে, তাহলে নিচে আছে, হরে আছে 3 2 4, এদের লসাগুটা করে দেখে নি। 3 2 4 লসাগু হচ্ছে সেম হবে, 3 নেমে গেল 1 2, লসাগু হচ্ছে 12। একইভাবে করবো, তাহলে আমরা এটাকে লিখে নেব 3 টু দি পাওয়ার 1 এর 12, 2 টু দি পাওয়ার 1 এর 12, 8 টু দি পাওয়ার 1/12। এবার 3 আছে, এখানে করেছি আমরা 12। 3 কতে 12, 3 4 এ 12, কতে 12, 2 6 এ 12, কতে 4 3 এ 12। আচ্ছা, 3 টু দি পাওয়ার 4 সমান আসছে 81, 81 1 এর 12। আচ্ছা, 32 দুগুণ 64, 64 টু দি পাওয়ার 1 এর 12। 8 8 64, 64 কে 8 4 8 32, 512 হবে তো। 6 48, 49 50 51, 512, 512 উপর 1 এর 12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দেখা সহজ হয়ে যাচ্ছে। ছোট হচ্ছে এইটা, তার থেকে বড় এটা, সব থেকে বড় এটা। তাহলে সেই অনুসারে লিখে নিই
ঊর্ধ্বক্রমে 3 to the power 1/3 less than 2 to the power 1/2 less than 8 to the power 1/4। এবার চলে এসো 3 নম্বর অঙ্কতে। এখানে দেখো ভগ্নাংশ দেওয়া নাই, এখানে কি দেওয়া আছে? সংখ্যায় দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লসাগু করবো না, এদের গসাগু করব। আচ্ছা, গসাগুটা দেখে নিই। সব থেকে ছোট সংখ্যা 24 আর 36 এর মধ্যে 24 দিয়ে 36 কে ভাগ, 24 নামছে 2 1 12, 24 12 দুগুণে 24, এর গসাগু হচ্ছে 12। 12 দিয়ে 3 12 36, 4 12 48, 5 12 60, তাহলে 12ই হবে আমাদের গসাগু। তো সেই ক্ষেত্রে কি করব? গসাগু যদি 12 হয় এরকম ভাবে লিখে রেখে দেবো 2 to the power 12, 3 to the power 12, 4 to the power 12, 5 to the power 12। এবার দেখো 12 কত 60, 5 12 60, 4 12 48, 3 12 36, 12 2 24। এবার ভিতরগুলো 2 to the power 5 সমান হচ্ছে 32 to the power 12, এটা হচ্ছে 81 to the power 12, এটা হচ্ছে 4 4 16, 464, 4 to the power 12, 5 to the power 12। এবার দেখো তাহলে কোনটা সব থেকে ছোট হচ্ছে? এইটা সব থেকে ছোট হচ্ছে, এটার জন্য আমরা লিখব 5 to the power 24 less than, তারপরে ছোট হচ্ছে এটা, এটার জন্য লিখব 2 to the power 60, তারপরে এটার জন্য লিখব 4 to the power 36, তারপরে সব থেকে বড় হচ্ছে এটা 3 to the power 48। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাই এই 3টে অঙ্ক আমাদের করা হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। তো দেখার জন্য ধন্যবাদ।